করোনা নাই এটা বলা যাবে না, ঠিক আছে? এটা কোনো সময় এই যে আপনি এখন যাইতেছেন মাস্ক নাই হবে না, এখানে আরো কত মানুষ নামাজ পড়তেছে, আর এখানে মসজিদে ঢুকলে একটু করে রাস্তাতে রাস্তাতে ঢুকলে ওয়ালাইকুম আসসালাম, রাস্তাতে ঢুকলে ভাই 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 যায় নামাজ কোথায়? খেয়ালের বলে আই হচ্ছে আর নামাজ নামাজ পড়বেন যে আলাদা যায় নামাজ লাগবে তো না, খেয়ালের বলে আই হচ্ছে ওই আগামত দিয়া লাইনি দৌড়িলে আই হচ্ছে আর খেয়াল। বাহরাইন সরকার, বাহরাইন গভর্নমেন্ট মসজিদ ওপেন করছে, আলহামদুলিল্লাহ। নিয়ম রাখছে যে আপনার সেফটির জন্য, আমার সেফটির জন্য অবশ্যই যায় নামাজ নিয়ে আসতে হবে, মুসাল্লা যেটা আপনার জন্য। স্যার খেয়াল আছে না, আগামত দিছেন জলদি গোসল করিয়া খালি। এখন কিভাবে নামাজ পড়বেন? যায় নামাজ পাবেন কোথায়? এখানে কাগজ আছে, কাগজ বিষয়ে কাগজ বিষয়ে বুঝতে পারছেন? জি ঠিক আছে, অবশ্যই আপনাকে মাস্ক নিয়ে আসতে হবে। হ্যাঁ, মাস্ক ছাড়া আসছেন না, তাড়াতাড়ি روح مسجد لا ما انت ارباب ما انت نماز যায় নামাজ। ওকে লো রাজীব যায় নামাজ আছে। خير افك يا محمد হ্যাঁ উপরে 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 আইও मस्जिद में जाएगा সুন্দর করে রাখেন, আপনার ইয়ে হয় না, মানে বরাবরই করেন, একটা দিকে একেবারে দেন না, আপনার থেকে সালাম ভাই বিল পাকিস্তানি चले नहीं चले नहीं আপনার गवर्नमेंट बहरीन ने हमारे लिए कितनी आसानियां और गवर्नमेंट हमारे लिए इतनी फिक्रमंद है। कोई इंडियन है, पाकिस्तानी है, बहरीनी है, गवर्नमेंट इक्वल सबके लिए एक जैसा अल्हम्दुलिल्लाह हमारे लिए, हमारी सेहत के लिए कितनी फिक्रमंद है। और इसके लिए गवर्नमेंट कितना पैसा खर्च कर रही है ताकि ये लोग जो हैं ये सेहतमंद रहें। आप सेहतमंद रहेंगे तो दूसरा आदमी भी आपकी वजह से सेहतमंद रहेगा। मस्जिद में जाने के लिए गवर्नमेंट ने कुछ कानून वादे किए हैं, हमको वो कवानीन को वादे करना है अपने ऊपर भी और दूसरों को भी। तो 1 मीटर का حد داخل لازم يكون في مسافه اوكي मसल्ला अपना लाना है, कम्मा मास्क का पहन के आना है। और जब मस्जिद में नमाज पढ़े तो 1 मीटर का फासला रखें। और मस्जिद में फर्ज नमाज पढ़नी है, सुन्नत नमाज घर में पढ़नी है। वजू घर से करके आना है, नमाज में बैठना नहीं, उधर मस्जिद में बैठना नहीं, नमाज पढ़ के आप वापस आ जाना है। लेकिन गवर्नमेंट कितना हमारे लिए केयर कर रही है, कितने हमारे लिए पैसा खर्च कर रही है ताकि हमारी सेहत बराबर रहे। अल्लाह ताला नमाज कबूल करे। और हम कोरोना के अगेंस्ट अगर चलने हैं तो हमें रूल्स एंड रेगुलेशन को अडॉप्ट करना है। कानून के ऊपर चलेंगे, कानून के ऊपर अमल करेंगे तो हमारी भी सेहत सलामत रखेगी, दूसरों की भी सेहत भी सलामत रखेगी। ठीक है, आप नमाज पढ़ें, पिछला बाद में दूसरे साथ भी आते हैं। keep camera minne for Bangladeshi, Indian, Pakistani, whatever, Nepali, हो मुस्लिम के कौन है मुस्लिम बांग्लादेशी, इधर कम मुस्लिम इधर বাহরাইন में যাও মুসলমানেরা আছে সবার জন্য বাহরাইন সরকার কিন্তু মসজিদ ওপেন করে দিয়েছে। মসজিদ ওপেন করার কারণ হচ্ছে যে আল্লাহর ইবাদত করার জন্য এবং এখানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য একটা সিস্টেম তৈরি করেছেন যাতে করে সবাই মসজিদে আসার সময় জায়নামাজ, খাস জায়নামাজ স্পেশাল নিয়ে আসে এবং মাস্ক, এই যে মাস্ক সব সময় মাস্ক যেন ব্যবহার করে এবং ডিসটেন্স মেনটেন করে। এখানে সবাই বাহরাইন পুলিশের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাওয়ারনেস করতেছে সবাইকে সেফটির জন্য, আপনার সেফটির জন্য, আপনার সেহতের জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য সরকার আমাদেরকে হেল্প করতেছে। আমরা शुड बी हेल्प, गवर्नमेंट हेल्प करना चाहिए। क्यों? हम गवर्नमेंट का बस एक ही हेल्प है गवर्नमेंट को, जो हम रूल्स फॉलो करना चाहिए। ये रूल्स हमारा लिए, हमारा फैमिली के लिए, हमारा कम्युनिटी के लिए, हमारा ऑल इधर फॉरेनर कम्युनिटी, लीगल कम्युनिटी सबका इफेक्ट आएगा अगर हम रूल्स फॉलो नहीं करेगा। मस्जिद में जब हम नमाज में आएगा, जब हम नमाजे आसबो, আমার স্পেশাল একটা জায়নামাজ থাকবে আমার জন্য এবং আমি ডিসটেন্স 1 মিটার দূরে থাকবো এবং মাস্ক ব্যবহার করব। আরেকটা কথা বলতেছি, এখানে কমিউনিটি পুলিশ, গভর্নমেন্ট পুলিশ বলতেছে যে ভ্যাকসিন নেওয়া মানে এটা নয় যে আপনি মাস্ক খুলে আসতে হবে না। ভ্যাকসিন এটা আপনার সেফটির জন্য গভর্নমেন্ট হেল্প করতেছে। এই ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আপনাকে এফেক্ট করতে পারে।
করোনা এফেক্ট করতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই বি কেয়ারফুল, সব সময় কেয়ারফুল থাকতে হবে। মাস্ক, ভ্যাকসিন নেওয়ার পরেও আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই করোনা থেকে মুক্তি করবে। আপনারা জানেন না, লন্ডন, আমেরিকাতে করোনা, অনেক নিউ করোনা আসছে, সবাইকে সেখানে অনেক লোক মারা যাচ্ছে, এফেক্টেড, নতুনভাবে এফেক্টেড হচ্ছে। এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করার জন্য इधर हमारा पाकिस्तानी भाई है, हिंदी में बात करेगा सबके लिए। हमारा कम्युनिटी पुलिस भाई सब हमको हेल्प कर रहे हैं। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Once again, I want to explain to everybody. Again, we become together, all expatriates, how the government is cooperating to us. We have to realize how government is cooperating with us, how government is doing the things for us, and they are making the system easy for us. We should be cooperate to government rule and regulation. At least the realization will come. There is no difference. You are from Pakistan, you are from Bangladesh, you are from India. কমিউনিটি ওকে আমি বলি All কথা বলা হচ্ছে যারা মসজিদে নামাজে আসি আমরা, মুসলমানরা তো নামাজ خلي পড়বো। سبيس خلي سبيس একটু দূরে থাকেন, خلي سبيس একটু দূরে থাকেন, শোয়া শোয়া বিবি শোয়া সাফা। all we have to follow the rules and regulation. হ্যাঁ ভালো আছে। This is important for everybody to take care of your health, সবাইকে take care of the government rules. Government is spending as much money to protect the nation. خبرهم كلهم حركة حركة خبرهم كلهم جاي تشوف المسجد بدون كمام ولا يطلع لي بدون كمام বুঝতেছেন নি? মসজিদের ভিতরে মাস্ক ব্যবহার করে ঢুকতে হবে, বাইরে হওয়ার সময়ও মাস্ক থাকতে হবে, ভিতরে মাস্ক থাকতে ما হবে। يصير يصلي بدون كمام এছাড়া মাস্ক ছাড়া আর স্পেশাল আপনার জায়নামাজ ছাড়া স্পেশাল ডিসটেন্স সব সময় মেনটেন করতে হবে। এর জন্য حتى هو طالع لازم يلبس ওকে, হাতটা আপনি ভিতরে আছেন, বাইরে আসতেছেন, অবশ্যই মাস্ক ব্যবহার থাকতে হবে। মাস্ক ছাড়া বাইরে বের না, ঠিক আছে? এটা এখন করোনা নতুন ভাবে আবার আক্রমণ করতেছে বিশ্বের বিভিন্ন দেশে। আলহামদুলিল্লাহ বাহরাইন সব গভর্নমেন্ট আমাদেরকে সেফটির জন্য বিভিন্ন নিয়ম এবং আমাদেরকে সচেতনমূলক বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝাচ্ছে, সচেতন করতেছে। এটা অবশ্যই শুনবি আমাদেরকে মানতে হবে, ঠিক আছে? জি। بطاقتك كذا بس تحرك تعال ايه بطاقتك ওকে, আপনারা চলে যান। आजो आजो निकल जाओ ঠিক আছে? ওকে। আর কেউ আছে ভিতরে? امام مسجد وين امام مسجد موجود داخل আপনি বাংলাদেশি? بنغلاديش এখানে নামাজে যখন আসবেন অবশ্যই মাস্ক তো আলহামদুলিল্লাহ ইয়েও রাখতে হবে, নিজের স্পেশাল এবং ডিস্টেন্স করার জন্য সবাইকে অ্যাওয়ারনেস করা। সবাই সবসময় মানে না, আচ্ছা না, অবশ্যই মানতে হবে। আচ্ছা, ভ্যাকসিন নেওয়ার মানে এখানে যে করোনা ما في দেওয়া جنازة হইলেও আপনাকে অবশ্যই এটা তো জাস্ট একটা ওসিলা। জি জি আল্লাহ যদি না হয় কোনো ইয়ে করে ভ্যাকসিন ভিতরে করবে এটা ব্যাপার। জি। ايه خلاص هو اللي امام مسجد خلي امام مسجد आजो وين امام مسجد السلام عليكم يابا شلونك؟ يابا وقت الصلاة يلبسون كمام عندكم ولا ما؟ وهو عليهم ها؟ كلهم يلبسون كمام وقت الصلاة. وقت الصلاة تلبس الكمام على طول. ما تمسح الكمام مستغل لا، الكمام يكون عليك. اوكي؟ لا يلبس الكمام. بس يبقى انت اهم شيء اذا في مثلا مجال ان انت تعطيهم كلمتين او بس من قبل الصلاة ان لا ينسون كماماتهم. كمامات تكون عليهم. كل واحد اذا يفضل انه يجيب سجارته وايد احسن. في ناس ما يكون عندهم امكانيه، اذا ما عندهم امكانيه يا يتواصلون معك وتتواصل من خلال ويانا، احنا اذا نقدر نوفر لهم ما شيء.
بس اهم شيء كمامات وميول مو وقت الصلاه يفسخون الكمامات انا ما يقدر. هم ترى الصلاه وقت وهو فاسخ الكمام نفس الشيء، ليش لابس الكمام بعد؟ خلي الكمام يكون عليه وقت الصلاه، يخلص الصلاه لين ما يروح البيت. صحيح. هاي اهم شيء كمامات يخلون مسافه، طبعا داخل مسافات انتم حاطين مسافه نعم. خلاص الحمد لله، بس اهم شيء يكون مسافه وكماماتهم يبغى بس كل الامور كلها طيبه. بس انت اهم شيء خبرهم قبل الصلاه، يكون اذا يكون عندك مجال عقب الصلاه اذا في اي شيء خبرهم عشان لا ينسون، يكون عندهم سجادات وكماماتهم على طول وياهم. واذا عندكم مال تعقيم وكل شيء في المسجد صح؟ في عندنا الحمد لله كمامات اساسا، ما عندي كمام مثلا او شيء. بس لا حق التعقيم ما يسوون، مواد التعقيم وفروا مواد التعقيم، يوصلوا الى الاوقاف عندكم خلي يوفرون لكم ادوات التعقيم حق اي واحد يريد يمسح يده على خالد. نعطيكم غش تخشون الاراضي الله يسلمك عشان حتى لو في كان اي شيء ولا يقول ان شاء الله. يعطيكم العافيه. مشكورين على বুঝতে পারছেন আপনারা যারা বাংলাদেশি আছেন সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। يعطيكم العافيه. السلام عليكم. हाँ इधर इधर